আমার কাছে কোরবানি ঈদের আনন্দ আর রোজার ঈদের আনন্দ আলাদা আলাদাই মনে হয়। আর আজকে ঈদের দিনও আমি জামা সেলাই করতেছি, মানুষের মন পাওয়ার জন্য কত কিছু করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল আমার ছেলে মেয়ের আউটফিট নিলাম, সাথে সাথে তাদের কিছু কসমেটিক্স। এদিকে তো তাদের জ্যাঠাতো ভাই বোন বা ফুফাতো ভাই সবাই রেডি হয়ে গেছে, আর ওদের রেডি হতে একটু দেরি হয়েছে কারণ আমার অনেকগুলা কাজ ছিল, তারপর আসছি ওদেরকে রেডি করতে। এই যে এই কিউট ছেলেটা হচ্ছে আমার ননদের ছেলে, ওরা কোরবানি ঈদ আমাদের সাথে করে। আর এই যে আরেকটা আজকে ঈদের খোদার ঈদের দিন তার চোখের অবস্থা খারাপ। ফাইনালি আমার মেয়ে রেডি হওয়ার ডান। তো ওকে কেমন লাগছে সব অবশ্য কমেন্ট করবো। আর ওকে আমি একটা থাপ্পড় দিয়ে দিছি, ওর ভীষণ মনে কষ্ট পাইছে, এটাতে একটু হাসছে আবার একটু মনে কষ্ট পাইছে। আর ওকে সাজুগুজু করার পরেও এত ঢং দেখায়, আমি বসে বসে ওর ঢং গুলাই দেখতেছি। ছেলে মেয়ের ঢং গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আর এখন তো হুজুরা বসে বসে সেমাই খাইতেছে, তো আমি দুধ জাল করে ঠান্ডা হইতে দিলাম। আর এইদিকে আমার ননদিনী সেমাই এতগুলা দিছে, যার কারণে সেমাই খাম্বা খাম্বা হয়ে গেছে। আবার এরকম খাম্বা খাম্বা হইলে ভালো লাগে না সেমাই, কিন্তু একটু পানি পানি মানে দুধ দুধ হইলে বেশি ভালো লাগে। তো আজকে সেমাইটা আমার মন মতো হয় না, আমি এত একটা খাইও নাই। আজকে খোদার ঈদের দিনে বসে জামা কাপড় সেলাই করতাম, মানে মেশিনে বসে রয়েছি। আর আমার ননদিনী মানে সবাই ঈদের সালামি দিয়ে গেছে, ছেলে মেয়ের এগুলোই দেখতেছি আর তোমাদের সাথে শেয়ার করি। কাল রাত থেকে জামাটা সেলাই করছি অর্ধেক, আর এখন বাকিটা সেলাই করতেছি। মূলত জামাটা হচ্ছে আমার জায়ের। কি হবে মানুষের এত মন জোগানোর চেষ্টায়, দিন শেষে অন্য কেউই তাদের আপন হয়, আসলে সবই বৃথা আমি মনে করি। তো কোরবানিদের আমার আউটফিট তো তোমরা দেখলাই, এত সুন্দর আউটফিট কোরবানি পরা যায় না, কারণ যত সুন্দর আউটফিট পরি না কেন দিন শেষে কাজ করতেই হয়। এখন তো রান্না বান্না করব, তো আমি মনে করি আজকের দিনে চাউলের রুটি সবার ঘরে একদম কমন, আমাদের ঘরে ডিফারেন্ট কিছু না, আমাদের ঘরে তার চেয়ে আরো বেশি কিছু মানে আজকে একটু রুটি বেশি বানানো লাগে। আর আজকের দিনে বসতে বসতে আমার অবস্থা একদম খারাপ, যেমন আমি এখন এক গাদা রুটি চেকতে আসছি রান্নাঘরে, আর আমার রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা তো কমেন্ট করে বলবা না, আমি বলে দিলাম। আগে যে নিজের অজান্তে কতগুলা কলিজার ময়লা সকাল রান্না করছি, আর এখন ভুল করি না, এখন সিদ্ধ করে রান্না করি। আর সিদ্ধ করলে অনেকগুলা কালো কালো ময়লা বাইর হয়, যেটা তোমরা আমাদের এইদিকে কলিজাটা আগে রান্না করা হয় মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এইদিকে মাংস কাটাকাটি প্রায় রেডি। তো এই বাড়িতে যতগুলো গরু কোরবানি দেওয়া হয়েছে সবগুলা আগে কাটাকাটি শেষ, সর্বশেষ আমাদেরটাই কাটাকাটি হয়েছে। আর এই যে দেখো আফাদের অবস্থা, তারা তো একদম গেটের ভিতরে ঢুকে গেছে, তারা এত বিরক্ত করছে আজকে। তো কি আর করার, তাদের জন্য মূলত আমাদের কোরবানি দেওয়া। কোরবানি কিন্তু নিজেদের খাওয়ার জন্য দেওয়া হয় না, আত্মীয় স্বজন গরিবের জন্য কোরবানি দেওয়া হয়। আর এখন তো আমি এক পাতিল গরু মাংস রান্না করবো, আর আজকে নতুন একটা কড়াই নিছি। মূলত এই কড়াইটা নিছি আমি ঈদের দিনের গরুর মাংস রান্না করার জন্য। তো প্রিপারেশন নিয়ে আমি মাংসটা রান্না করতেছি, মানে কালকে মশলাপাতি সব বাটি রাখছি আর আজকে রান্না করতেছি। আর এত গোটা করে এত সুন্দর করে রান্না করলাম, এটাই আমার কিসমতে ছিল না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি মনে করি অন্তত। আর আরেক চুলায় তো আমি দিয়ে দিলাম বট। ঈদের দিনে সবচেয়ে বিরক্তকর কাজ যেটা, সেটা হচ্ছে বট মানে পরিষ্কার করা। এদিকে তো আমার মাংস কষানি প্রায় রেডি, আর আজকে মাংস কালারটা অনেক বেশি সুন্দর আসছে। সারা বছর তো মাংস খাওয়া হয়, কিন্তু কোরবানি ঈদের দিনের মাংসের মতো স্বাদ আর কোথাও পাওয়া যায় না।